আর ভাঙর শান্ত রয়েছে, ভাঙর কিন্তু আমরা উত্তপ্ত করেই ছাড়বো এবার। শওকত মোল্লার নির্দেশে ঘরের টাকা আটকে দেওয়ার অভিযোগ। ভাঙড় 2 বিডিও অফিসে ডেপুটেশন জমি কমিটি। শওকত মোল্লার নির্দেশে আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জমি কমিটির কর্মী সমর্থকেরা এই ডেপুটেশনে অংশ নেন। জমি কমিটির অভিযোগ, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার নির্দেশে পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক সাধারণ মানুষের আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়া হয়েছে। এই ঘর সার্ভে নিয়ে একটা সমস্যা আমরা জানতে পেরেছি এবং আমাদের এক সপ্তাহ ধরে কিছু পেমেন্ট হয়েছিল, যেটা বিভিন্ন লোকজনের ওই PWL সার্ভের রিপোর্টের অনুযায়ী প্রত্যেকের 7 দিনের মধ্যে পেমেন্ট করার, সেটা কিছু ব্যক্তিদের পেমেন্ট হলেও প্রায় 496 জন এই PWL এর তালিকায় রয়েছে যারা যোগ্য বলে নির্বাচিত হয়েছে এবং বিডিও সবার সার্ভের মাধ্যমে সেই ব্যক্তিরা টাকা পাওয়া পেমেন্ট এক্ষুনি তারা পেমেন্টটা পাচ্ছে না। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি এই CMRO যে তালিকার যে সার্ভে চলছিল এলাকায়, সেই সার্ভেতেও দেখা যাচ্ছে স্টপ করা হয়েছে, প্রায় 1300 জনের নাম আছে তাতে। এবং আমরা এই সার্ভের যে লগিং সেটাকে বন্ধ করে দিয়েছে। আমরা আজকে তারই ডেপুটেশন দিতে এখানে এসেছিলাম। অবিলম্বে এই যে লগিং বন্ধ রেখেছে, ক্যানিং পূর্বের বিধায়কের কথায় এই যে প্রশাসনিক একটা ভবন, অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক আশ্চর্যজনক ঘটনা যে কোনো একজন বিধায়ক সে ক্যানিং পূর্বের বিধায়কের কথায় একটা প্রশাসনিক ভবন, সেই ভবনটা কিভাবে এই নির্দেশকে তারা মান্যতা, মানে একটা ঘোষণার ভিত্তিতে একটা বক্তব্যের ভিত্তিতে এই ব্লকে এই লগিংটাকে আটকে রাখা, সার্ভে পেমেন্টে ঘরের টাকা পেমেন্ট আটকে রাখা, এইটাকে আমরা আশ্চর্যজনকভাবে দেখছি। এবং অবিলম্বে যাতে এই বেনিফিশিয়ারি যারা উপযুক্ত বেনিফিশিয়ারি বলে নির্বাচিত হয়েছে তাদের পেমেন্ট করা হয়, যদি এটা না করা হয় এবং যাদের সার্ভে চলছিল সেই সার্ভের কাজ যাতে শুরু হয়, তার জন্যই আমরা আজকে ডেপুটেশন দিয়েছি এবং বলছি যে এটা দ্রুত অবিলম্বে এই সমস্যার সমাধান করে সার্ভে করে তাদের পেমেন্ট শুরু করা হোক এবং সার্ভে শুরু করা হোক, নইলে আমরা বৃহত্তর আন্দোলনে এই সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আন্দোলনের পথ ধরব। এইটা কিন্তু এটা আমরা যতটুকু বুঝতে পারছি যে ক্যানিং পূর্বের বিধায়কের ইঙ্গিতেই এই ঘটনা ঘটেছে এবং তারা বিডিও সাহেব বা অন্যরা সর্বোচ্চ বলার চেষ্টা করছেন যে সার্ভার ডাউন। আমরা যে যতটুকু এই বক্তব্যের পর থেকেই পেমেন্ট আটকানো এবং সার্ভের কাজ বন্ধ হয়েছে, তাই আমরা মনে করছি যে এরকম একটা ঘটনা কোনো একজনের ইঙ্গিতে এই করার চেষ্টা করা হচ্ছে। এটা যদি চলতে থাকে এইটাকে অবিলম্ব বন্ধ করার জন্য বলছি এবং এই কাজ এবং টাকা পেমেন্ট করা এবং সার্ভে করার অবিলম্বে শুরু করার জন্য আমরা অনুরোধ করছি। যদি এটা না করে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকেই যাবে বিষয়টা। আমরা যতটুকু আমার কাছে যতটুকু এরকমভাবে পোলেরহাট 2 এর আমরা যেভাবে জানতে পেরেছি পোলেরহাট 2 এবং যা ঘোষণা ওরা করেছে, বাকিটা কি হয়েছে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। কিন্তু পোলেরহাট 2 আমরা যে বন্ধ হয়েছে সেই কারণেই আমাদের ডেপুটেশনটা দেওয়া হয়েছে। আমরা চাইছি যে অবিলম্বে এই সার্ভে হোক এবং পেমেন্ট যাতে ঘরের টাকা যারা গরিব মানুষ, হ্যাঁ, একটা সরকারি প্রকল্পের উপরে এই MLA-র হস্তক্ষেপ এবং তার নীতি কিছু করা, এইটা যে একটা বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আশ্চর্যজনক বিষয় যে একটা বিধায়কের কথা একটা প্রশাসনিক ভবনে কোনো কাজকে আটকে রাখা, এটা একটা বাজে অবস্থা এবং এটা নিয়ে কিন্তু বড় রকমের আন্দোলনের দিকে বাধ্য হব আমরা যেতে, যদি এই সমস্যার সমাধান। উনি কোথাকার বিধায়ক? উনি এখানকার তো বিধায়ক না। আমার নাম MD নিজামুদ্দিন মোল্লা, পঞ্চায়েত সমিতির সদস্য, জমি কমিটির সদস্য। যে জনগণের যারা গরিব মানুষ তারা ঘর পাবে, তাদের ঘরের এগুলো হচ্ছে বন্ধ করে দিচ্ছে। আর আমার জায়গায় ব্যবসা করে খাচ্ছে আর আমার জায়গায় ওই বন্ধ করে দিচ্ছে। তাহলে ব্যবসা করে আমরা বন্ধ করে দিতে জানি। আর ভাঙড় শান্ত রয়েছে, ভাঙড় কিন্তু আমরা উত্তপ্ত করেই ছাড়বো। এগুলো করছে শওকত মোল্লা। আর শওকত মোল্লার ইঙ্গিতে ভিডিও জয়েন্ট ভিডিও সব শুনছে কথা, তার কথা। তো অঞ্চলটা আমাদের অঞ্চলটা ভিডিওর কি কটা অঞ্চল, ভিডিও অঞ্চলটা আলাদা করে রেখে দিয়েছে। ভিডিও যা ইচ্ছে মতন তাই করছে, ভিডিওর ইচ্ছে মতন করা চলবে না। আমরা ভাঙড় শান্ত রেখেছি, ভাঙড় কিন্তু আবার উত্তপ্ত করব। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, পোলেরহাট 2 রওশনারা বেগম। পাশাপাশি CMRO দপ্তরে জমা থাকা প্রায় 1300 জন মানুষের ঘর সার্ভের প্রক্রিয়াও ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভাঙড় 2 বিডিও অফিসে ডেপুটেশন দিতে পৌঁছন জমি কমিটির নির্বাচিত পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। জমি কমিটির পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অবিলম্বে যদি ঘরের টাকা ছাড়া না হয় এবং সার্ভে প্রক্রিয়া শুরু করা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।